এই জান্নাতের নিয়ামত কত সুন্দর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বললেন জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাকায় হাকায় যখন নিয়ে যাওয়া হবে, একটু দূরে যাওয়ার পরে জান্নাতীরা সেখানে বসে পড়বে। সৌন্দর্য এত বিশাল হবে, এত সৌন্দর্য থাকবে, সেখানে বসে তারা খাওয়া দাওয়া শুরু করে দিবে, মজ মাস্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এখানে বসলা কেন, এটা তো জান্নাত নয়। মানুষগুলো বলবে এত সুন্দর জায়গা, তারপরেও যদি এটা জান্নাত না হয় তাহলে এর চেয়ে আরো কত সুন্দর জান্নাত আমরা জানি না। এরপরে ফেরেশতারা আবার তুলে নিয়ে সামনের দিকে যেতে থাকবে। আরো একটু দূর যাওয়ার পর আবার জান্নাতি মানুষগুলো বসে পড়বে, সেই জায়গায় খাওয়া দাওয়া শুরু করে দেবে, মজ মাস্তি শুরু করে দেবে। ফেরেশতারা বলবে এখানেও খাবার জায়গা নয়, এটাও জান্নাত নয়, এর চেয়েও সুন্দর জান্নাত আছে। কোন সুবহানাল্লাহ। এরপরে দুইবার তিনবার বসে পড়বে, এত সৌন্দর্য মানুষ দেখবে আর চিন্তা করবে এর চেয়ে বড়, এর চেয়ে বিশাল সৌন্দর্য আর হতে পারে না। জায়গায় জায়গায় বসে পড়বে। পরিশেষে জান্নাতীদেরকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতের প্রধান গেটে নিয়ে যাওয়া হবে। আমাদের দরজার যে গেটগুলো আছে এরকম জান্নাতের গেটে নিয়ে যাওয়া হবে। এই জান্নাতের গেটগুলো কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলেছেন জান্নাতের গেট হলো, এক একটা গেট হলো মা বাইনা মাক্কা ওয়া হাজার। যারা হাজি আছেন, মক্কা শরীফের, মক্কা থেকে হাজার হলো বাহরাইনের আরেকটা শহর। এই মক্কা থেকে বাহরাইন পর্যন্ত যতটুকু দূরত্ব, জান্নাতের এক একটা দরজা এত বড়। কোন সুবহানাল্লাহ। এক ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল গেট দিয়ে জান্নাতীরা ঢুকবে, আমরা ঢুকবো। কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো জান্নাতের সৌন্দর্য দেখার পরে তারা সারপ্রাইজ হয়ে যাবে। এত সুন্দর আবার কি করে হয়, এত সৌন্দর্য কখনো আমরা কল্পনাও করতে পারি নাই। এইভাবে মানুষগুলো খুশি হয়ে সকলেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জান্নাতি মানুষের মুখ দিয়ে সর্বপ্রথম বের হবে আলহামদুলিল্লাহ। আমি খুব শর্ট করে সম্পূর্ণ বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। আসলে জান্নাত কত সুন্দর এটা কোনো সলিমদ্দি কলিমদ্দি হুজুরের দ্বারা বর্ণনা করে সম্ভব নয়। সারা দুনিয়া বিক্রি করে দিলে জান্নাতের একটা ইটের দাম হবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে মানুষগুলো চলে যাবে। এবার জান্নাতে যাওয়ার পর বিভিন্ন রকম মজ মাস্তি অনুষ্ঠান, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে মানুষ কত খারাপ কথা শোনে, বকাঝকা শুনতে হয়, গালি শুনতে হয়। জান্নাতে কোনো বকাঝকা নাই, গালি নাই, এত সুন্দর পরিবেশ। আবার দুনিয়াতে রোদ হয়, বৃষ্টি হয়, শীত লাগে, গরম লাগে। জান্নাতের মধ্যে পরিবেশটা কেমন হবে শুনবেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে এমন পরিবেশ থাকবে, প্রচন্ড শীতের কারণে মানুষ কষ্ট পাবে না, আবার গরমের কারণেও কষ্ট পাবে না। শীত এবং গরমের মাঝখানে সুন্দর একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতের মধ্যে থাকবে। কোন সুবহানাল্লাহ। সূর্যের তাপ থাকবে না, আবার প্রখর রোদও থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। এই দুইটার মাঝখানে শীততাপ নিয়ন্ত্রিত সুন্দর একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা আবহাওয়া জান্নাতীদের জন্য রাখলেন। এরপরে গেল আবহাওয়া শুনলেন, এবার হলো জান্নাতীদের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে সকল যুবকেরা নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, আজে বাজে পোশাক পরে নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হাতে ব্রেসলেট পরায়া, সবুজ কালারের, মিহি কালারের ড্রেস বানিয়ে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে জান্নাতে তুলে দেবে। সুবহানাল্লাহ। এত সুন্দর পোশাক পরাই তুলে দেবে। জান্নাতের পোশাক শুনলেন, আবহাওয়া শুনলেন, খাওয়া দাওয়া শুনবেন না? খাওয়া দাওয়ার ব্যাপার, এই দুনিয়ায় ভালো খাবার পাইলে মানুষ কি খাওয়া খায়, পেটে অসুখ হয়ে যাবে তারপরেও ভয় করে না, পাইছি আগে খাই। ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে খাবার থাকবে, বিভিন্ন রকম খাবার থাকবে, এক একটা খাবারের অসংখ্য আইটেম থাকবে। এই খাবারগুলো জান্নাতীরা খুব শান্তি তৃপ্তি সহকারে খাবে। আবার বেশি খাইলে মানুষের যে বদহজম হবে অথবা তাড়াতাড়ি মারা যাবে। দুনিয়াতে ডাক্তাররা কিন্তু বলে দেয় যে একটা করে রুটি খাইতে পারবা, বেশি খাইলে সমস্যা। জান্নাতে এই সমস্যা নাই, কারণ আপনি যতই খাবেন একটা ঢেকুর দিলে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেশাব করতে হবে না, পায়খানা করতে হবে না, কোনো বাই আসবে না, শুধু একটা ঢেকুর দিবেন, সব খাবার হজম হয়ে যাবে। এখন ঢেকুর দিলেন, দুনিয়ার মানুষ ঢেকুর দিলে গন্ধ বের হয়, ঠিক কিনা? পেঁয়াজ আর পান্তা খাইলে ওই রকম গন্ধ বের হয়।
আর জান্নাতীরা যখন খাবার খাওয়ার পরে ঢেকুর তুলবে, মেশক এবং আম্বারের সুগন্ধি ঢেকুর থেকে বের হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের খাবারগুলো খেতে থাকবে, খাইতে খাইতে দুনিয়ার ফলগুলো যখন মানুষের সামনে চলে আসবে, কমলা আসবে, কলা আসবে, জান্নাতীরা তখন বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকুনা মিন ক্বাবলু। আল্লাহ বলবেন, জান্নাতীরা বলবে, ফেরেশতাদেরকে বলবে, কলা দিছো কেন? কলা তো দুনিয়ায় খাইছি। কমলা দিছো কেন? কমলা তো দুনিয়ায় খেয়েছি। ফেরেশতারা তখন বলবেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু রুজিকনা মিন ক্বাবলু। ইতিপূর্বে দুনিয়ায় যা খেয়েছো, দুনিয়ার কলা আর এই কলা এক সমান নয়। দুনিয়ায় কলা খেয়েছো, ছোলাগুলো সিলে সিলে ফালাই দেওয়া লাগছে। কমলা খেয়েছো, ছোলাগুলো সিলে সিলে ফালাই দেওয়া লাগছে। জান্নাতের কমলা খাও, কমলার ছোলা খাও, কলা খাও, কলার ছোলা খাও। কলার স্বাদ এক রকম, কলার ছোলার স্বাদ এক রকম, কমলার স্বাদ এক রকম, কমলার ছোলার স্বাদ আর এক রকম। সুবহানাল্লাহ। ফেলতে হবে না, এক একটার এক এক রকম স্বাদ। বিভিন্ন একই ফলের মধ্যে বিভিন্ন রকম স্বাদ থাকবে। এই খাবারগুলো জান্নাতে থাকবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, পাখির ভুনা কলিজা, পাখির গোশত ভুনা কলিজা থাকবে, এবং ফিশ লিভার ফ্রাই, মাছের কলিজা, এগুলো ভুনা থাকবে। বিভিন্ন রকম খাবার থাকবে। এরপরে পানীয়র ক্ষেত্রে আসুন, জান্নাতের ঝর্ণা থাকবে 4টি। কয়টা থাকবে? একটা হলো মধুর ঝর্ণা, একটা দুধের ঝর্ণা, আর একটা বিশুদ্ধ পানির ঝর্ণা, আর একটা মদের ঝর্ণা। জান্নাতেও মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যে মদ খাইছেন ওই মদ না। দুনিয়ার মদগুলো অপবিত্র। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফ্লেভারের মদ জান্নাতীদের জন্য রেখেছেন। ওইগুলোর ফ্লেভার হবে তাসনিম, তাসনিমের ফ্লেভার দেওয়া থাকবে, কর্পূরের ফ্লেভার দেওয়া থাকবে, এত সুন্দর সুন্দর ফ্লেভার দেওয়া থাকবে। জান্নাতীগুলো সেই মদ পান করবে, আর একটু আধটু নয়, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাবে। সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশি নেতাদের বাড়িঘরগুলো ভাঙা হলো, বিভিন্ন জায়গা থেকে এরকম এরকম বোতল বের হয়েছে, আপনারা দেখছেন নাকি? এগুলোর নাকি অনেক দাম, বিদেশিও থাকে, বাংলাদেশিটা তারা খায় না। একটা ছোট্ট বোতলের দাম নাকি অনেক টাকা। জান্নাতে একটা ঝর্ণাই থাকবে, তাও পবিত্র ঝর্ণা। সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র মদের ঝর্ণা। দুনিয়ায় যদি একটু নিজেকে কন্ট্রোল করেন, যুবক ভাইরা যারা আছেন, জান্নাতের জন্য অসীম এই সুখের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। এরপরে খাবার দাবার গেল, পানিও চলে গেল। এরপরে দুনিয়ার মানুষ সব জায়গায় সবচাইতে বেশি যেইটাতে আটকায়, ওইটার নাম কি? জোরে বলেন না। নারী। জান্নাতে আছে না নাই? শুনবেন কেমন নারী আছে, শুনবেন। বাংলাদেশের, গোটা বিশ্বের সমস্ত নারী যদি সৌন্দর্যগুলো বেটে এক জায়গায় করা যায়, এই সৌন্দর্য জান্নাতি একটা নারীর থুতুর সমান, অথবা জান্নাতি নারীর নখ যে থাকবে, নখের মধ্যে যদি ময়লা হয়, সেই ময়লার সমান সুন্দর হবে না। সুবহানাল্লাহ। হুরুন আইন, ডাগর ডাগর চোখ থাকবে। কথাটা কার? আবল তাবল কথা আমরা বলি না। কোরআন ছাড়া কোনো কথা বলার অধিকার কোনো বক্তার নাই, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কথা বলা যাবে না, হাদিস ছাড়া কথা বলা যাবে না। মাহফিলে আসলেন আবল তাবল কিস্সা কাহিনী বলে চলে যাবেন, এইটা আপনাকে অধিকার দিল কে? আল্লাহ কি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিয়েছে নাকি? ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, তোমার যা লাগবে সব কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনি জন্মগ্রহণ করেছেন তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আপনার জীবনে যা লাগবে সব আছে কোরআনের মধ্যে। তুমি শুধু মিষ্টি মিষ্টি কিছু কথা বললা, বিশ্বনবীর মক্কায় অবতীর্ণ সূরাগুলো নিয়ে, আয়াতগুলো নিয়ে তোমরা আলোচনা করলা, পর্যালোচনা করলা, কিন্তু মদিনায় হাত কাটার আইন নাজিল হলো, ফৌজদারি দণ্ড বিধান নাজিল হলো, ওইগুলো নিয়ে আলোচনা করলা না। আল্লাহ তোমাকে ধরবে, কোথায় যাবা সে? আমি প্রসঙ্গ চেঞ্জ করবো না, যেটা বলছিলাম, সময় কম। এই বর্ণনাটা অন্তত মিনিমাম 2.5 ঘন্টা 2 ঘন্টার সময় হলে খুব ভালোভাবে দেওয়া যেত। আমি 1 ঘন্টায় শেষ করব, এই জন্য খুবই তাড়াতাড়ি করছি, এলোমেলো হয়ে যেতে পারে। এই যে জান্নাতি হুরদের কথা বলছিলাম,
হুরদের সৌন্দর্য এত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাওয়াইবা আতরাবা, তাদের বয়স থাকবে কম। কম বয়সের মহিলাদেরকে মানুষ পছন্দ করে, বয়স থাকবে কম। ওয়াহুরুন আইন, তাদের ডাগর ডাগর চোখ থাকবে। আর দুনিয়ার নারীদের যেরকম মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়, মাসিক হয়, এইগুলো থাকবে না। ইন্না আনশানাহুন্না ইনশা, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক্য ছটা দিয়ে জান্নাতীদের জন্য হুর বানিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সুন্দর সুন্দর নারীগুলো আমাদের এলাকার যে সকল যুবক ভাইয়েরা আছে, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই যে বড় বড় মহিলা কলেজ আছে, ওই গেটগুলোতে দাঁড়ায় থাকা যাবে না। সুবিল জামে মসজিদ মহিলা কলেজের সামনে, চেনেন মনে হয়? সুবিল মসজিদে আর আমি খতিব, জুমা পড়াই আমি, যদিও পরিচয়টা আপনাদের এই ভাগে দিয়ে দিল। আমার বাড়ি সিরাজগঞ্জ, সুবিল মসজিদের আমি খতিব, ওখানে জুমা পড়াই। তো ওখানে ওই সুবাদে দেখা হয়েছে মহিলা কলেজের সামনে সোনার টুকরো যুবক ছেলে পেলে মোটর সাইকেল নিয়ে ভিড় করে ওখানে। এই যে মহিলাদের জন্য দাঁড়িয়ে থাকছো, এদের সৌন্দর্য কত তুচ্ছ। এরা যদি এক গ্লাস পানির মধ্যে থুতু দেয়, সেই পানি তুমি আর খাবে না। কিন্তু জান্নাতি রমণীর মুখের এক ফোঁটা থুতু যদি জমিনে পড়ে যায়, তামাম পৃথিবীর সব পানিগুলো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। They are waiting for you, তারা তোমাদের জন্য অপেক্ষা করছে। তাদেরকে রেখে দুনিয়ার সকিনার জরিনা এদের প্রেমে মত্ত হয়ে পড়ো না। সকিনা, জরিনা, ক্যাটরিনা, এরা তাদের সমকক্ষ বা তাদের কাছাকাছি কখনো যেতে পারবে না। এইগুলো নিয়ে পাগল হয়ে জান্নাতের হুরদেরকে তোমরা মিস করো না। এই জান্নাতের হুরগুলোর অনেক বিস্তারিত বর্ণনা আছে, আমি বললাম না। এরপরে চলে যাই, জান্নাতে মহিলাদের জন্য কি থাকবে। তারা তো মার্কেট করতে পছন্দ করে, জান্নাতে বুঝি মার্কেট নাই? আছে, জান্নাতেও মার্কেট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াউমাল জুমআতি ইলা সুক, প্রত্যেক শুক্রবারে দলে দলে মানুষ মার্কেটে যাবে। সুবহানাল্লাহ। সেখানে যা ইচ্ছা তাই নিতে পারবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। এই মার্কেটটা আমাদের বগুড়া হকার্স মার্কেট অথবা নিউ মার্কেটের মতো নয়, রানার প্লাজার মতো নয়। গোটা দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের ওই মার্কেটের গেটের সমান হবে না। এই বিশাল বিশাল মার্কেটগুলোতে জান্নাতি রমণীরা যাবে, তাদের ইচ্ছে মতো পোশাক করবে, গহনা নেবে, অর্নামেন্টস, যা ইচ্ছা তাই নেবে। এইগুলো নেওয়ার পরে এই যে সুখ শান্তি জান্নাতীদের দেওয়া হলো, আপনি কিন্তু সবই পাইলেন। এই সব কিছু পাওয়ার পরে দুনিয়াতে একটা ভয় থাকে যে আমি এত টাকার মালিক হয়েছি, এখন মনে হয় আমাকে মরতে হবে। কিন্তু জান্নাতে এই মরণের ভয় নাই। সুবহানাল্লাহ। আপনি যখন জান্নাতে যাবেন, ফেরেশতারা এসে বলবে ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতের মধ্যে প্রবেশ করলে, জান্নাতের মধ্যে সারা জীবন তুমি সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আপনার দামি দামি যতই খাবার থাক, অসুস্থ হলে এইগুলো কিন্তু আর ভালো লাগে না। আরাম আয়েশ মौज মাস্তি কোনোটাই ভালো লাগে না। অসুস্থ হলে সবকিছু কেমন যেন বিষাদ হয়ে যায়। এই অসুস্থতা জান্নাত থেকে আউট করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে মানুষের জন্য আরেকটা সমস্যা, যৌবন বয়সে মানুষ এনজয় করতে পারে, খেতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে। বুড়া হয়ে গেলে এগুলো পারে নাকি? আর বুড়া হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। যৌবনকালে সকিনা, জরিনা কত কিছু আছে, কিন্তু বুড়ো হয়ে গেলে এগুলো কিচ্ছু ভালো লাগে না। খালি বলে কখন যে মরবো, কখন চলে যাবে। এই বুড়া হওয়ার টেনশন জান্নাতে নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবেন ইন্না লাকুম ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতের মধ্যে তোমরা যুবক হয়ে ঢুকলে আর কখনো তোমাদের বুড়া হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আবার কেমন যুবক? এক বর্ণনায় এসেছে 33 বছর, সালাসুন ওয়া সালাসুন, 30 অথবা 33 বছরের যুবক বানিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। কোনো বুড়া মানুষ জান্নাতে থাকবে না। বুড়া মানুষ থাকবে না। বাবাজিরা টেনশনে পড়ে গেলেন নাকি? বুড়া মানুষ থাকবে না, এর মানে এই নয় যে আপনারা পাবেন না। আপনাদেরকে আল্লাহ আবার যৌবন ফিরিয়ে যুবক বানিয়ে জান্নাতে দিবেন। মনে চায় না আপনার 20 বছর আগের যৌবন একটু ফিরে আসে? এটা মনে চায় না? কিন্তু দুনিয়াতে কিন্তু এটা সম্ভব না। আপনি যতই চেষ্টা করেন দুনিয়াতে এটা সম্ভব না, এটা জান্নাতে সম্ভব। ওই যে যৌবনকালে আপনি যেমন ছিলেন, আপনার সুন্দর সুন্দর দাঁত ছিল, আপনার মাথার চুলগুলো কালো ছিল, আপনার কথাগুলো সুন্দর ছিল,
আপনি হেঁটে গেলে মানুষ তাকায় থেকে আপনাকে দেখতে, কোথায় গেল সৌন্দর্য? ওই সুন্দর সুন্দর দাঁতগুলো পড়ে গেল, চুলগুলো পেকে গেল, এই যে কষ্টে চামড়াগুলো ঢিল হয়ে গেল। আপনার স্কিন কত সুন্দর ছিল, টাইট ছিল। একটু নিজের দিকে তাকান, আপনার চেহারাটা মনে আছে যৌবনকালে আপনি কেমন ছিলেন, একটু উপলব্ধি করুন। আল্লাহ আবার ওই সৌন্দর্য ফিরিয়ে দিয়ে আপনাকে জান্নাতে 30 বছরের যুবক বানিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কোনো বুড়া মানুষ জান্নাতে থাকবে না, আপনারাও যুবক হয়ে যাবে। এত সুখ আর শান্তি, এরপরও সেটা স্থায়ী ভাবে, ওইটা নষ্ট হবে না, কখনো বুড়া হওয়া লাগবে না। এরপরে জান্নাতে আপনার সাইজ কত বড় হবে? লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, প্রত্যেকটা মানুষ জান্নাতে যখন যাবে তাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যেমন 60 হাত করে বানানো হয়েছিল, প্রত্যেকটা মানুষ 60 হাত লম্বা হয়ে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কয় হাত হবেন? 60 হাত। কেন হওয়া লাগবে জানেন? কারণ জান্নাতে আপনাদের জন্য যে নারী আছে, আপনাদের স্ত্রী আছে, এই হুরগুলো এরা থাকবে 60 হাত। এখন আপনি যদি 3.5 হাত হন, তাহলে তো আপনাকে পকেটে দিয়ে ঘোরা লাগবে তাদের, তাছাড়া তো আর কোনো কাজ নাই। বড় জোর একটা পুতুল বানিয়ে হাতে এপার নেবে ওপার নেবে, খেলবে আপনি। এই জন্য আপনার সাইজটাকেও আল্লাহ 60 হাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সাইজ হবে 60 হাত। কয় হাত? বয়স হবে 33। কয় বছর? 33 বছরের যুবক, 60 হাত লম্বা, স্কিন গুলো এত সুন্দর, চোখ দুটো এত ডাগর ডাগর চোখ। দুনিয়ায় যদি একটু কালো হয়ে থাকেন, ওই কালোত্ব দূর করে সৌন্দর্য দিয়ে, নূর দিয়ে আপনার চেহারাটাকে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। সুন্দর বানাই দিবেন। জান্নাতে হুররাই যে শুধু সুন্দর এমনটা কিন্তু নয়, জান্নাতে যে পুরুষগুলো যাবে এরাও খুব সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর কাছে আপনি গেলেন, একটু বাজারে বা অন্য কোথাও গেলে, ওখান থেকে ফিরে এসে আপনি আবার যখন স্ত্রীর সাথে দেখা করবেন, আপনার স্ত্রী বলবে, আল্লাহর কসম আপনি আগের চেয়ে আরো সুন্দর হয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকবার যখন দেখা হবে, আপনার চেহারা প্রত্যেকবারই পরিবর্তন হতে থাকবে, আপনার স্ত্রীর চেহারা প্রত্যেকবার নতুন হতে থাকবে, আর প্রত্যেকবার আগের চাইতে বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন যে, বান্দা এইগুলো থুয়ে তোমরা দুনিয়ার সকিনা জরিনা নিয়ে পাগল হয়ে গেলে। আল্লাহ বললেন, চোখ তুলে তোমার স্ত্রীরা তোমাদের দিকে লজ্জায় তাকাতে পারবে না। ভয় কিন্তু না, লজ্জা। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা বিয়ে করেছেন, আপনি যখন বিয়ে করেছিলেন নতুন অবস্থায় আপনার স্ত্রী আপনাকে দেখে একটু লজ্জা পাইতো, এখন 10 বছর সংসার করার পর আর পায় না, ঠিক কিনা বলেন? ওই যে নতুন অবস্থায় যে লজ্জা পেয়েছিল, জান্নাতে আপনার যে স্ত্রী থাকবে তারা সব সময় আপনাকে ওইভাবে লজ্জা পাবে। আল্লাহর এই কথা সূরা আর রহমানে বলেছে, এর ব্যাখ্যা হলো আপনি যতবার আপনার স্ত্রীর কাছে যাবেন প্রত্যেকবার ইনট্যাক্ট এবং নতুন হিসাবে তাকে পাবেন। সুবহানাল্লাহ। একবার ব্যবহার করেছেন, আবার নতুন। সুবহানাল্লাহ। এই যে সৌন্দর্য, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আবার ঘোষণা দিয়ে দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এত সুখ আর শান্তি দেওয়ার পরে আল্লাহ বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই সুখ শান্তির মধ্যে আসো, আর কখনো তোমাদেরকে মরতে হবে না। কোন সুবহানাল্লাহ। আগে এইগুলো আপনার পাওনা, আপনাকে আল্লাহ বুঝাই দিবেন, দেওয়ার পরে বলবেন, এইগুলো ভক্ষণ করতে থাকো, খালিদিনা ফিহা আবাদা, আর কখনো তোমার মরা লাগবে না। মৃত্যু নামক যে একটা জিনিস ছিল, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা খাসি নিয়ে আসা হবে। খাসির গায়ে লেখা থাকবে মিম আও তা, এর মানে হলো মাউত। এই মৃত্যু নামক খাসিটাকে জান্নাতের মাঝখানে জবাই দিয়ে ঘোষণা করে দেওয়া হবে, আর কখনো তোমাদের মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। মৃত্যু নাই, অসুস্থতা নাই, বার্ধক্যও নাই, বুড়াও হতে হবে না, অসুস্থও হতে হবে না, এবং মরাও লাগবে না। কি নিয়ম, কি সৌন্দর্য! এই আপনাদের কি মনে হয় এগুলো আমি বানিয়ে বললাম? একটু কথা বলেন না ভাই আমার সাথে। বানিয়ে বললাম আমি? আমার বাবা বলে দিয়েছে আমাকে? কথাগুলো কার? আজে বাজে কথা বক্তারা বলে না, যে বক্তারা বলে ওই বক্তার দলে আল্লাহ যেন আমাকে না রাখে, আমিন। কারণ কোরআন দিয়েছেন আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। কোরআন ওই আলমারির উপর, তাকের উপর রেখে দেওয়ার জন্য নয়।
আপনি যখন কথা বলবেন তখন কোরআন থেকে বলবেন, যখন শুনবেন তখন কোরআনের কথা শুনবেন, আল্লাহর কথাই শুনবেন। কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ সত্য আর মিথ্যা মিশ্রণ করে কথা বলে, শুধুমাত্র একজনই সত্যবাদী, তিনি হলেন আমার আল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। সবচেয়ে সত্যবাদী হলেন আমার আল্লাহ। সুতরাং আমরা যখনই কথা বলবো এবং শুনবো তখনই আমরা কোরআন থেকে শুনবো। আর কোরআনের বাইরে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো হলো শয়তানের কথা। কার কথা? এটাও কিন্তু বানায় বলছি না, এটারও দলিল আছে। কিয়ামতের দিন যখন মানুষগুলো জান্নাতে আর জাহান্নামে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো, এই যে জান্নাতের নিয়ামতগুলো বললাম, এখন সংক্ষেপে জান্নাত জাহান্নামের একটু কষ্টগুলো বলি। জাহান্নামী মানুষগুলো শয়তানকে প্রথমে ধরবে, আল্লাহকে বলবে, আল্লাহ ওই সকল জিন এবং মানুষদেরকে আমাদের দেখায় দেন যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, আমাদেরকে তাদেরকে দেখায় দেন। কাফেররা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সকল মানুষ এবং জিনদেরকে আমাদের দেখায় দেন যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এবার শয়তানের আরজি করার পর, শয়তানের এই চাওয়ার পর, প্রার্থনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তাদের নেতার সাথে দেখা করাই দিবে, তাদের যারা আদর্শ মেনেছিল তাদের সাথে দেখা করাই দিবে। দুনিয়ার সব মানুষ নেতাদেরকে ধরবে, নেতাদেরকে ধরে বলবে, তোর কারণেই তো জাহান্নামে আসলাম, তুই আমাদেরকে অন্যের মাথায় বাড়ি দিতে বলেছিস, তুই আমাকে চুরি করতে বলেছিস, এই জন্য চুরি করেছি, আজকে তোর কারণে আমি জাহান্নামে এসেছি, তুই এখন জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দে। তখন নেতারা বলবে, আমার কোনো ক্ষমতা নাই, তোমার যে অবস্থা এর চেয়ে কঠিন অবস্থা হলো আজকে আমার, তোমরা যাও, শয়তানের কথা মতো পাপ করেছো, শয়তানের কাছে চলে যাও। দুনিয়ার জাহান্নামী মানুষগুলো শয়তানকে ধরবে। কাকে ধরবে? দুনিয়াতে শয়তানকে দেখা যায়? আপনি আপনার ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছেন, দেওয়ার পরে মাথা যখন ফেটে দুভাগ হয়ে গেল, তখন আপনি মনে করছেন, আহারে কি করলাম, এটা তো আমারই ভাই ছিল, কেন বাড়ি দিলাম? আপনার মনের মধ্যে একটু অনুতপ্ততা আসে। কিন্তু যখন কোনো পাপ করেন ওই সময় আপনার হুঁশ থাকে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো শয়তান আপনাকে প্ররোচনা দেয় যে বাড়ি দিয়ে মাথাটা আগে ফাটা, পরে যা হয় দেখবে। মাথা ফাটানো শেষ, ও চলে যায়। শয়তানকে মানুষ যদি দেখতে পেত, শয়তানের ঠ্যাং ভেঙে দিত, ঠিক কিনা বলেন? এসেছি তোর ধোকায় পড়েই তো দুনিয়াতে চার, এই দুর্নীতি এইগুলো কখনোই বন্ধ করতে পারবেন না। আপনার বাচ্চাকে অঙ্ক করানো হচ্ছে, এত পার্সেন্ট মুনাফা করলে, এত পার্সেন্ট মুনাফা দিলে এই টাকা লাভ হবে, এই অঙ্কগুলোর মধ্যে সুদ ঢুকায় দিচ্ছে। এখন আপনি যদি মসজিদে বসে থেকে জিকির করেন আর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর যদি বলেন আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে সুদ না শিখায় যাকাতের নিয়ম শিখাবো, এটা আপনি মসজিদে বসে থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে হবে? আপনাকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআনের আইন চালু করতে হবে, তখনই আপনার বাচ্চার বইয়ে যাকাতের অঙ্ক আসবে, তখন আর কোনো সুদের অঙ্ক থাকবে না, ঠিক কিনা বলেন? আপনাকে এই সমাজটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন সমাজ গড়তে হলে, আপনাকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে অবশ্যই সংবিধান কোরআন বানাতে হবে ও রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। হুজুররা আবার রাজনীতি কেন করবে? হুজুরদের রাজনীতি করার প্রয়োজন আছে। এই জন্যই প্রয়োজন আছে, কারণ গোড়া থেকে যদি চেঞ্জ না করা হয়, পরিবর্তন না করা হয়, সাধারণ মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনকে সংবিধান করতে হলে আমাদেরকে রাজনীতি করতে হবে। আমার বিষয়বস্তু যেটা ছিল সেটা নিয়ে আমি ফিরে যাচ্ছি। এই জাহান্নামের কষ্ট আর দুঃখ দুর্দশা মানুষের জন্য শুরু হয়ে যাবে। একটু আগে যে জান্নাতের সুখ শান্তির কথা বললাম, ঠিক এর বিপরীত হলো জাহান্নামের দুঃখ কষ্ট। আর এই যে মৃত্যু যে থাকবে না, মৃত্যু জবাই করে দেওয়া হবে, এটা জান্নাতীদের জন্য এবং জাহান্নামীদের জন্য। জান্নাতীদের কোনো মৃত্যু নাই, শুধু সুখ আর সুখ, আরাম আর আরাম। আর জাহান্নামীদেরও কোনো মৃত্যু নাই, শুধু ব্যারাম আর ব্যারাম, ঠিক কিনা বলেন? জাহান্নামে কি শান্তি? নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। এই আগুন মোমবাতির উপর একটু হাত রেখে দেখবেন কয় মিনিট সহ্য করতে পারেন? 1 মিনিট থাকতে পারবেন? 2 সেকেন্ড থাকতে পারবেন না। দুনিয়ার আগুনগুলো যদি হাতে লাগে হাত জ্বলে যায়, দুনিয়ার আগুনগুলো যদি পায়ে লাগে পা জ্বলে যায়,
জাহান্নামের আগুন শরীরের যে জায়গায় লাগুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশে লাগার সাথে সাথে আগে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নারুল্লাহ, আল্লাহর আগুন যেখানেই লাগুক আগুন আগে সর্বপ্রথম কলিজায় গিয়ে ধরে। আবার দুনিয়ার মানুষগুলো যত কষ্টেই থাকুক, রোগে থাকুক, শোকে থাকুক, একটু সময় পর ওই লোকটা মারা গেলে তার কষ্ট শেষ হয়ে যায়। জাহান্নামের মধ্যে যখন মানুষ যাবে, আল্লাহ বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জায়গায় মানুষ বাঁচবেও না, মানুষ মরবেও না। এত কষ্টের মধ্যে মানুষ থাকবে, বাঁচার মতো পরিবেশ নাই, আবার মৃত্যু কারো হবে না। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার সময়টা আমাদের কেটে যায়। আপনি অনেক কষ্টে আছেন, আঘাত পেয়েছেন, শরীরে অসুস্থতা, রোগ শোক পরিপূর্ণ হয়ে গেছে, কিছুদিন পর মারা গেলেন, ওই রোগ শোকের অবসান হয়ে গেল। কিন্তু জাহান্নামের শাস্তি যখন শুরু হবে, খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য, কোনো মৃত্যু নাই। দুনিয়ায় মানুষ মৃত্যু চায় না, কিন্তু জাহান্নামে যাওয়ার পর মানুষেরা মৃত্যু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যু চেয়েও না, একবার নয় হাজার বার মৃত্যু চাইলেও মৃত্যু আর তোমাদের কাছে আসবে না। মৃত্যু নাই। দুনিয়ার মানুষগুলো বাবাজিরা লক্ষ্য করে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। যতই কষ্টে থাকুক সময়গুলো কেটে যায়, সুখে থাকলেও কেটে যায়, দুঃখে থাকলেও কেটে যায়। আজকে যারা মাহফিলে বসেছি তাদের সময়টাও পার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা হাসপাতালের বেডে কান্না করছে, মৃত্যু সজ্জায় যারা পতিত আছে, তাদেরও সময়টা কেটে যাবে। আবার যারা 5 স্টার হোটেলের মধ্যে ভোগ বিলাসিতার মধ্যে আছে, তাদের সময়টাও কেটে যাবে। সুখে থাকলেও সময় পার হয়ে যায়, দুঃখে থাকলেও সময় পার হয়ে যায়। শুধুমাত্র সময় শেষে ফলাফলটাই যেন বাকি থেকে যায়। এই রাতটা কিন্তু পার হয়ে যাবে, কিন্তু এই রাতে আপনি কি করলেন এইটা আপনার জন্য থেকে যাবে, ভোগ করা লাগবে এইটা। যদি এই রাতে গান বাজনা শোনেন, অন্যায় অশ্লীল কাজের সাথে যদি লিপ্ত হয়ে থাকেন, ওই জন্য শাস্তি পেতে হবে। আর এই যে মাহফিলে এসেছেন, ভালো আমল করছেন অথবা তাহাজ্জুদ পড়বেন রাতে, এই জন্য সওয়াবটাও থাকবে, এর জাযা খায়ের আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। ভালো করলেও পাবেন, খারাপ করলেও পাবেন। এক বিন্দু পরিমাণ আপনার সাথে অন্যায় করা হবে না, এমন ভাবে বিচার কার্য পরিচালনা করা হবে, কোনো ঘুষ দিয়ে সেদিন পার পাওয়া যাবে না। যাদের আত্মীয় স্বজন বড় বড় ক্ষমতাসীন, তারা আবার স্বজন প্রিয়তার জন্য পার পেয়ে যাবে না। আর যারা গরিব, যারা কালো, তারা আবার অবিচারের শিকার হবে না। সবার জন্য সমান। আর এই ফয়সালা শেষে যদি জাহান্নাম হয়ে যায়, ভাই এর চেয়ে দুঃখের কপাল আর নাই। আসলে প্রকৃতপক্ষে সফলতা এবং ব্যর্থতা এইটাই যে আপনি মরার পরে জান্নাতে গেলেন নাকি জাহান্নামে গেলেন। আল্লাহ এই জন্য বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনোই সমান নয়। যারা জাহান্নামে যাবে তারা হলো দুর্ভাগ্যবান, আর জান্নাতে যাবে তারা হলো আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারা হলো সফল কামকান। সুবহানাল্লাহ। দে আর গেইন দা আলটিমেট সাকসেস, সর্বোচ্চ সফলতা তারা পেয়েছে, এর উপরে আর কোনো সফলতা হয় না। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারো, ওইটাই তোমার জন্য সফলতা। দুনিয়ায় কয়তলা বিল্ডিং করলা, এইটা তোমাদের জন্য সফলতা নয়। সফলতা আসলে ওইটা, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। তো প্রিয় ভাইরা, এই জাহান্নাম আর জান্নাত এই দুইটাই গন্তব্য, এই দুইটাই দল। দুনিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, কত দল আছে। আখিরাতে দল হবে দুইটা। কয়টা? এখন আমরা যারা হানাফি, মুহাম্মাদি, হাম্বলি, বিভিন্ন রকম ফেরকা ভাগ হয়ে গেছি, আমাদেরকেও দুই দলে বিভক্ত হতে হবে, জাহান্নামী নয়তো জান্নাতি।
এই জন্য আল্লাহ, আমি প্রথমেই কিন্তু আয়াতটা বলেছি, মুমিনদেরকে এক হয়ে থাকার কথা আল্লাহ বলেছেন, এক হয়ে থাকার কথা বলেছেন। কারণ দুনিয়াতে যতই দল থাক, ওখানে দল দুইটাই হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ডাক দিবেন, যারা পাপী আছো তারা একটু আলাদা হও, আর যারা পুণ্যবান আছো তারা আলাদা হও। দুইটা দল, কোনো দল নাই। এক দলের জন্য সফলতা, আর এক দলের জন্য চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা। এই সফলতা এবং ব্যর্থতা নিয়ে দুই দল দুইটা গন্তব্যে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে গেল, এই দুঃখ কষ্ট তাদের উপর শুরু হয়ে গেল, আযাব শুরু হয়ে গেল। প্রত্যেকটা পাপের জন্য তারা যখন শাস্তি পেতে শুরু করলো, তারা তখন বারবার মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদউ সুবুরান ওয়াহিদা ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা, যতবার মৃত্যু কামনা করো আর তোমাদের সামনে মৃত্যু আসবে না। যতটুকু পাপ করেছো অতটুকুই আমি তোমাদেরকে শাস্তি দেব। 10টা খুন যদি দুনিয়ায় কেউ করে, তাকে আমরা ফাঁসি দিতে পারবো, সর্বোচ্চ শাস্তি। আবার যদি কেউ একটা খুন করে, তারও সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তাহলে দেখুন, একটু লক্ষ্য করুন, 10টা খুন যে করলো আর একটা খুন যে করলো, এরা কি সমান অপরাধ করেছে? কিন্তু আপনি তো দুইজনকে দুই রকম শাস্তি দিতে পারবেন না, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে 10 জন মানুষকে মারলো, তাকে আপনি একবারই ফাঁসি দিলেন, বিচারটা কি সম্পন্ন হলো? সে মেরেছে 10 জন, আপনি তাকে একবারই ফাঁসি দিতে পারবেন, তাহলে দুনিয়ায় বিচার সম্পন্ন হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বললেন, যারা জাহান্নামে যাবে প্রত্যেকটা পাপের জন্য শাস্তি দেওয়া হবে। একবার শাস্তি দিয়ে চামড়াগুলো ঝলসে পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া দিয়ে আবার জাহান্নামে ঢোকানো হবে। যতটা পাপ করেছো ততটা শাস্তি তাকে বুঝে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শাস্তি এবং নিয়ামত দুইটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য দুনিয়ার জমিনটা কিভাবে পার করবেন, দুনিয়ার সময়টা এইটা, দ্য ডিসিশন ইজ ইয়ার্স, আপনার সিদ্ধান্ত। মৃত্যুর পরে ফলাফলের কথা আপনাদেরকে আল্লাহ বলেই দিয়েছে। এমন কোন ছাত্র নাই প্রশ্নপত্র দেওয়ার পরেও ফেল করে। আপনাদেরকে আল্লাহ প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, এইটা করলে এখানে যাবা, ওইটা করলে এখানে যাবা। সুতরাং আমরা সকলেই আল্লাহর দেওয়া বিধান মেনে দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়ন করে ইসলামী জীবন যাপন করে জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। অল্প সময়, এই জন্য আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমি গুছিয়ে বলতে পারলাম না, অল্প সময় আসলে ভালো করে গুছিয়ে কথা বলা যায় না। আমার কথায় আপনারা কষ্ট পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার কোরআনের হক কথাগুলো সারা দুনিয়ায় আমাকে